শুভ সকাল, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এখন বাজে 11:15, তাই জন্য শুভ সকাল বললাম, এখনও 12টা বাজেনি, তাই হাসাহাসি করছিলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকুন। ওই শরীর খারাপ হয়ে, এটা হলো শনিবারের ব্লগ। সেদিন আমি ডাক্তারখানায় যাব, সেদিন একটু সকালে ভালো লাগছিল, তাও তাও আমি ডাক্তারখানায় গেছিলাম। এই যে ওখানে ডালটা নামিয়ে নিলাম, মুগ ডাল করেছিলাম, আর এখানে লাউ ঘন্টটা বসালাম রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিয়ে। আজকেও কিন্তু শরীর খুব একটা ভালো না, কিন্তু শরীর নিয়ে বসে থাকলেও হবে না, কাজ তো করতেই হবে। ওই জন্যে আর বসে থাকলে হবে না, ওই জন্য আমি ভাবলাম না, রান্না বান্না করতে থাকি। ওই জন্যে বসে শুয়ে থাকলে তো হবে না, মেয়েটাও খেতে আসবে। আর ঘরের মেয়েরা শুয়ে থাকলে সেটা সব বরের হাতে দিয়ে দেবো, ওই জন্য আমি করি। ওই জন্য আস্তে সুস্তে কাজ করছিলাম। তারপরে বিকালে ডাক্তারখানায় গেছিলাম, ডাক্তার বললো একটু রেস্ট নিতে, এত খাটনি করলে তো শরীর একটু রেস্টে ফেলতে হবে। দেখেন তো ভিডিওতে আমি কীভাবে কাজ করি, আসলে শরীরটাও দিচ্ছে না, কদিন ধরেই ভালো লাগছিল না। প্রেশার মাপালাম, প্রেশারও ঠিক আছে, কেন হচ্ছে? তারপরে ওই দিন দেখে বরমাসে বলে চলো ডাক্তারখানায় চলো আগে। তারপর গেলাম ডাক্তারখানায়, আর নিজে না ঠিক হলে তার মেয়েকেও কী খাওয়াবো, আর ও আর সংসারটা দেখবো কীরমভাবে? আমার উপরেই ওরা ভরসা করে থাকে, রান্না বান্না সব কিছুই তো করতে হয়। ওই দিন আবার কারেন্ট চলে গেছিলো, এমনি শরীর ভালো লাগছে না, তার মধ্যে চলে গেছিলো কারেন্ট। তারপর মাংস এনেছে, মুরগির মাংস। আকাশের অবস্থা দেখুন, ভার হয়ে পড়ে রয়েছে। আকাশে একবারে এরকম হচ্ছে, আবার বৃষ্টি আসছে। বরমশাই আবার এই ল্যাটা মাছ এনেছে। আপনার ল্যাটা মাছ কে কে ভালো খান কমেন্ট করবেন। ল্যাটা মাছ খারাপ লাগে না, গাঁঠি দিয়ে বানাবো। আর ওখানে যে লাউ ঘন্টটা বসিয়েছি, একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। শরীর খারাপ হলে তো আর কি করা যাবে, কাজ তো করতেই হবে। আর শুয়ে থাকলে তো হবে না, আর শরীর থাকলে শরীর খারাপ হয়। আজকে গাঁঠি দিয়ে করবো ওই ল্যাটা মাছটা, মাংসটা আর অত শেয়ার করলাম না। এখানে ওই মিক্সিতে মশলা বাটতে পারছি না বলে, তার জন্যে গাঁঠির দমটা বসিয়ে দিয়ে গাঁঠির মাছের ঝোলটা বসাচ্ছি। তারপরে কারেন্ট সেই কটার সময় এসছে জানেন? 4টে, 5:30টার সময়। তারপরে জল শেষ হয়ে গেছিলো ফ্ল্যাটের, বাবা কী অবস্থা! এই হলুদ লবণ, কথা বলতে বলতে যে গাঁঠিটা একটু হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব তেলে, ভেজে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এমনি ফোড়ন দিইনি, ডবল ফোড়নে করব। আমাদের শ্বশুরবাড়িতে এরম ডবল ফোড়ন করতো, আমি তো একবারে বসিয়ে দিই। ওরা কী করতো, এটা আলাদা করে টেস্ট হয়, এটা ভালো। আমি একবারে শর্টকাটে কাজ সারি, ওরা আবার না, ওরা এরকম পাতলা ঝোল ডবল ফোড়ন দেয়। ডালে যেরকম আমরা ডবল ফোড়ন দিই, ওরাও এরকম পাতলা ঝোলে না ডবল ফোড়ন দেয়, খেতে ভালোই লাগে। আমরা তো শর্টকাটের জন্য করি। নামিয়ে বেটে নেবো ভাবছি মশলা, তারপরে ভাবছি না, কে মশলা বাটবে, তারপরে ঘষে করে দিলাম মাংসটা। মাংসটা আজকে পুরো শেয়ার করিনি। আর মুরগির মাংসটা আমাদের ঘরে রেগুলারই হতে থাকে, রান্না তো আমার হতেই থাকে, শেয়ার করার মতন সেরকম কিছু বানাইনি। আর যেগুলো দিই সেগুলো শর্টে দিই, শর্টে আপনারা দেখে নেবেন, তাহলে পেয়ে যাবেন রেসিপিটা। এই যে জল দিয়ে দিলাম। আমার ভয়েস দিতেও এখন একটু কষ্ট হচ্ছে, ডাক্তার দেখিয়ে এসেছি তো, গলার আওয়াজে বুঝতে পারবেন শরীরটা বিশেষ ভালো না, কাজ করতে ইচ্ছা করছে না। ওইটা বসিয়ে এসে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। ভিডিওটা একটু অন্ধকার হতে পারে, কিছু মনে করবেন না, কেন ওই যে কারেন্ট নেই তো, আর কী করব, ফ্ল্যাশটাও জ্বলছে না। আর যেদিন দেখবেন শরীর ভালো না থাকে, সব দিকেই আগুন জ্বলে। কারেন্টটা গেছে কখন, এরম কিন্তু যায় না আমাদের কারেন্ট, সহজে কারেন্ট যায় না। এমনি শরীর ভালো লাগছে না, তারপর সারা দুপুর বসে রয়েছি, কারেন্ট আর আসে না। বৃষ্টি হলে কী হবে, ঘর তো আর ঠান্ডা হয় না, গরমে একদম হাঁপিয়ে উঠেছি। সব জায়গায় কারেন্ট ছিল, আমাদেরই ছিল না। এই যে গাঁঠির দমটা গুছিয়ে আসলাম, দেখি গাঁঠির দমটা হয়ে গেছে, ল্যাটা মাছগুলো দিয়ে দিচ্ছি। ল্যাটা মাছ কে কে খান কমেন্ট করবেন। আমি আগে খেতাম না, এগুলো ভালো করে ধুতে হয়। ওই ওই যে নেট যেহেতু জিনিস একটু ল্যাদ ল্যাদ ভাব করে, আগে আমিও খেতাম না, আমাদের বাপের বাড়িতে আবার খায় না। এতে কিন্তু হেভি উপকার। ওই যে নামিয়ে নিলাম, এবার ফোড়ন দেবো। দেখুন রাঁধুনি ফোড়ন দিয়ে, যেটা ফোড়ন দিই সেটাই, তেলটা গরম করে একটু রাঁধুনি দিয়ে
ফোড়ন দিয়ে দেবো। পেটটা ভালো না আমার, পেটে ভীষণ খাই কিন্তু বেশি নাই, যে রান্না করি ডাক্তারবাবু সেটাই বলছিল, যে রান্না করি যে ওই রান্নার গ্যাসটা গিয়ে আমার ওই গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, খিদা পায় না কীরকম, গ্যাসের ওষুধ কিন্তু খেতেই থাকি আমি, তাও মনে হয় খিদা টিদা পায় না। এই যে এই গ্যাসটা খুব খারাপ। এই হালকা খেতে বলেছে, ওই জন্যে একদম হালকা পাতলা খেতে বলেছে, সবজি দিয়ে মাছের ঝোল টোল করে অল্প তেল মশলা খেতে বলছে। আর শরীরটাও ভারী হয়ে যাচ্ছে, আগে যেমন রোগা ছিলাম, রোগা থাকলে দেখবে কাজ করতে সুবিধা হয়, ভারী হয়ে গেলে উঠতে বসতে খুব কষ্ট হয়। এই যে সুন্দর করে কড়াইটা ঢাকা দিয়ে নিলাম। আর আমি শরীর নিয়ে অত পড়ে থাকি না, শরীর থাকলেই শরীর খারাপ হয়। অনেক দিন পরে আমি ডাক্তারখানায় গেলাম, ওই ডাক্তার কাছে গেলেই যে টাকা ফেলতে লাগে ওইটাই আমার ভালো লাগে না। ওই যে এবার মাংসটা বসাবো, মাংস ওইখানে বসিয়ে ওই যেরমভাবে বসাই, গরম মশলা এলাচ টেলাচ দিয়ে আলুটা ভাজতে বসালাম, আর মাংসটা একটু ভেজে নেব কড়াইতে। আপনারা যদি হলুদ লবণ দিয়ে আলাদা করে ভেজে নেন তাহলে কিন্তু মাংসটার টেস্ট আঁশটা কোনো গন্ধই করবে না। এরকমভাবে না, আলু ভেজে নামিয়ে আমি শ্বশুরমশাইকে দেখতাম যে ওগুলো হলুদ লবণ লাগিয়ে ইয়ে করতো। আর আমার অনেক দিন ধরে এই নিম বেগুন খেতে ইচ্ছা করছে, তাই বরমশাই বলে আজকে করো, মুখে রুচি লাগছে না, জ্বর জ্বর ভাব লাগছে। সিজনটা তো কীরকম, বৃষ্টি হলে কী হবে, একদম ভাপানো গরম। আর ভিডিও করে রেখে দিয়েছি, এগুলো ছাড়তে পারিনি। এটা কিন্তু শনিবারের ব্লগ, শনিবার আর রোববারের কটা ক্লিপ উঠিয়ে দিয়ে দিয়েছি। ভিডিওটা শেষ করব না, কালকে ওই ভিডিওটা দিয়ে একবারে শনি রবিবারের ভিডিও শেষ করব, না তাহলে আমার স্টক ভিডিও সব শেষ হয়ে যাবে। আপনাদের কাছে এডিটের জন্য আমি ভিডিওগুলো পরপর করে দিতে পারিনি, কি করব, এডিট আমি ছাড়া আমার বরমশাই পারে না, আর মেয়েও থাকে না, আর মেয়ে করতে চায় না, মেয়ে হলো ধৈর্য নেই এসবে, ও কাজের থেকে আসে ওর ভালো লাগে না। তারপরে তেলে একটু বেগুন ভেজে নেব, বেগুনটা একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাহলে মজে যাবে তাড়াতাড়ি। আর নিম বেগুন খেতে কারা কারা ভালোবাসেন কমেন্ট করবেন। নিম বেগুন খেতে আগে মেয়ে অবস্থায় মা খাওয়াতে পারতো না আমাদের, আমরা খেতেই চেতাম না এক গ্রাসও না, কিন্তু এখন দেখবে এখন ভালো লাগে নিম বেগুন খেতে। আগে একদম মুখেই দিতে চেতাম না, তিতা লাগতো, খেতাম না, সবাই করে বাচ্চারা, আমাদের মা খাওয়াতেই পারতো না। এখন আমার মেয়েও খায় না, কিন্তু আমরাও তাই করতাম, কিন্তু এখন ওইটাই ভালো লাগে দেখি। বিয়ের পরে যে কত কিছু চেঞ্জ হয়ে যায় মেয়েদের, তাই দেখবেন জীবনে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, চিন্তা ভাবনা, নিজের প্রতি যত্ন, আগে সাজবো গুজবো, মাথা সব একটা ইন্টারেস্ট থাকতো, এই বিয়ে চিন্তা ভাবনায় তখন আর এইসব ভালো লাগে না। একটা না একটা চিন্তা দেখবেন সবার সংসারেই থাকে, যাদের পয়সা আছে তাদেরও একরকম চিন্তা থাকে, আবার যাদের পয়সা নেই তাদের তো আরও বেশি চিন্তা। চিন্তা রোগের কোনো ওষুধ থাকে না, দেখবেন ওর কোনো ওষুধ দিয়ে পারবেন না। আবার এক এক সময় মনটাও খুব খারাপ লাগে, কেন লাগে কিসের জন্য লাগে বুঝতে পারি না, এই ওর জন্য। আবার এক এক সময় খুব ভালো ভালো এনার্জি পাই আমি কাজে, একদম কাজের দিকেই ফোকাস করে রাখি, এক এক সময় ভালো লাগে না। আর ওই শরীর খারাপ গান গেতেও ভালো লাগে না, ওই আর কত শরীর থাকলেই খারাপ হয়। এক এক সময় এত কাজ করি তো, মাকে বলি, মা বলে এত কাজ করিস ওই জন্য শরীরটা খারাপ লাগে। এই যে নিম পাতাটা ভেজে একটা লঙ্কা ভেজে দিয়েছি, এরমভাবে খেয়ে দেখবেন ভাল লাগে। নিম পাতাটা শুকনো কলায় ভেজে নিয়েছি লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে ভেজে, তারপরে বেগুনটা ভেজে ওর মধ্যে গুঁড়োটা দিয়ে দিলাম, এই যে এরকম হয়েছে, কী যে স্বাদ লেগেছে এটা খেতে, দুপুরবেলা এত ভালো লাগছিলো। এই যে এবার ওই মাংসটা বসিয়ে বাসনটা মেজে নিই। শরীরটা কিন্তু আমার ওই দিন খারাপ ছিল, ওই দিন ডাক্তারখানায় গেছিলাম আমি বিকালে, কিন্তু দেখলে দেখবেন আমার মনে হবে না যে আমার আমি কাউকে বুঝতে দিই না অত শরীর খারাপ হলে। এখন তো যাও বলি, আগে তাও বলতাম না, এক সময় হাত পড়ে গিয়ে এরম ভেঙে ভাঙার মতন হয়ে গেছিলো, ইঞ্জেকশন দিতে হয়েছিলো, আর সেই হাত উঁচু করতে পারছিলাম না। তখন তো বয়সটাও কম ছিল, অত ইয়ে করতাম না, ওই নিয়ে সব করেছি, হাতটা উঠাতে পারতাম না, কাপড় পরতে পারতাম না, সেই নিয়েও কাজ করেছি, কিন্তু এখন পারি না আমি আর। এখন কিছু হলে একটু ভয়ও লাগে, যা দিনকাল এখন কিছু হতে দেখবেন কোনো সময় লাগে না, আর কোনো রোগ ব্যাধি লাগছে না, এই ভালো এই খারাপ, ওইটাই ভয় লাগে মাঝে মাঝে,
ওই জন্য এখনও আমার অনেক কাজ আছে, মেয়েটার বিয়ে হয়নি এখন, আমার চিন্তা আমি করি না অত, মেয়েটা বড় হচ্ছে, ওরও তো বিয়ে শাদির চিন্তা থাকে, এই চিন্তাটাই আরও বেশি লাগে। আমরা দুজন মানুষ যেরমভাবে হোক চলে যাবে। এই যে এবার জলটা ভরে নেব, দেখুন কারেন্ট নেই, গরমও লাগছে আর অন্ধকারও হচ্ছে, ভিডিওটা কি করব, আর ফ্ল্যাটে তো এরকম অন্ধকারই থাকে, আর তারপর আমার মোবাইলের টর্চ লাইটটা জ্বলছে না। ওই চিন্তা ভাবনার জন্যও আমার একটু শরীর খারাপ হয়, আর বেশি টেনশন করে ফেলি, যে কোনো জিনিস নিয়ে একটু টেনশন চলে আসে। আগে কিন্তু ছিল না, আমার বিয়ের আগেও শুনতাম, ও কান দিয়ে উড়িয়ে দিতাম, দূর জানি তো মা আছে বাবা আছে সবাই ওরা দেখবে। এখন এই নিজের সংসার হয়ে বুঝতে পারি চিন্তা থাকে এই সংসারে। খেতে কিন্তু দুবেলা ঠিকই পাচ্ছি, কিন্তু যে কোনো একটা নুন ভাত খেয়েও দেখবেন থাকা যায়, কষ্ট করেও থাকা যায়, এর থেকে বেশি কষ্ট করেছি। এখন ঠাকুরের ইচ্ছা অনেক কিছুই করেছি, আস্তে আস্তে ফ্ল্যাট হয়েছে, সব কিছুই হয়েছে, কিন্তু চিন্তা রোগটা যায় না। এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, বয়সকালে আমি টিফিনও খেতাম না, খেলে খেতাম, না খেলে না খেতাম, ওরকম শ্বশুর শাশুড়িটাইতে বলতো কি পরে ভুগবে, এই যে খাচ্ছ না ঠিক করে সময় মতো, ওদের করে দিতাম, আমি অতটা খাওয়ার দিকে আমার অতটা ধ্যান ছিল না, খেলে খেতাম না খেলে নাই। তাও ওর এই যে ঘরটা মুছে নিলাম, ওইটুকুনি শেয়ার করলাম, এই যে রান্নাঘরটা টিপটপ করে নিয়েছি। এই যে আবার চলে আসলাম রোববারে গ্যাসটা মুছে নেব, মুছে নিয়ে বাসন টাসন মাজবো, আবার ঘুগনি করব। একটা না একটা থাকেই মানুষের অর্ডার, যে একটু রেস্ট নেব, ডাক্তার দেখিয়ে এসেছি শনিবার, বললাম তো কি কি হয়েছে, ভিটামিন দিয়েছে, ক্যালসিয়াম, আর একটু রেস্ট নিতে বলেছে শরীরে। এত খাটি না, আর আস্তে আস্তে বয়স হচ্ছে, আর কতদিন এই কাজ করব বলুন না, শরীরও দেয় না, মনে হয় কি কোনো জায়গায় গিয়ে চুপ করে বসে থাকি, একটু সময় নিজের সময়টা কাটাই বসে। আর টিভিও নেই যে টিভি একটু দেখবো, অন্য মানুষকে হবো, টিভিটা ছিল, আর এই পয়সার অসুবিধা একটা আনা হচ্ছে না, আনলে আনতে পারি গিয়ে লোনে, কিন্তু ওই লোন করে এনে তারপরে বাবাই মাস গেলে যে চিন্তা আমার এই ভালো লাগে না, ওই জন্য বলছি থাক গিয়ে পরে আনবো। এই যে চা খেয়ে নিচ্ছি, লোকের দেখা দেখি সব কিছু করতে গিয়ে তারপরে বাবা পিছনে তো চিন্তা আসবে। এই যে পরোটা করলাম, আর ঘুগনিটা তো রোজই শেয়ার করি, আজকে আর শেয়ার করলাম না। তারপরে ও চলে যাবো ওই ঘরে জামা কাপড় গুছাতে, বাসি ঘর ঝাড় দেবো, এইগুলো আর ভিডিওতে শেয়ার করতে পারিনি, কেন দুটো মোবাইলগুলো জাম হয়ে রয়েছে, ওর জন্যে গলার আওয়াজটা আমার একটু এরকম হচ্ছে, যেটা অরিজিনাল গলা সেরমভাবে কথা বলাই ভালো, এদিক ওদিক করে কথা বললে কথা শুনতে ভালো লাগে না, ওই জন্য আমি আমার যেরকম ভয়েস সেরকমভাবেই কথা বলি। এই যে পরোটাটা সুন্দর করে ভেজে নিলাম, এইখানে ভিডিওটা পুরোটা ওয়াচ করবেন, তাহলেই আমার ভালো লাগবে। আমার ভিডিওতে না সাবস্ক্রাইবার বাড়ছে, নাকি ইউটিউবে আমার কোনো দিন জায়গা করতে পারবো, আমার ভিডিও ভালো হচ্ছে নাকি কে জানে, ঠাকুরই জানে কী হবে। করে তো যাচ্ছি কষ্ট করে, এই ভিডিও করতে খুব কষ্টও হয়, সময় লাগে, কতটা এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, কিন্তু এটার মূল্য পাবো কি না এখন জানি না, ঠাকুর কী চায়। আর আপনারা না থাকলে আমি আর কোনো কিছুই করতে পারবো না এইখানে। আপনারা যদি আমার পাশে একটু থাকেন তাহলে আমার ভালো উপকার হয়, আর আমি একটু আমার স্বপ্ন পূরণগুলো কিছু তো স্বপ্ন পূরণের থেকে আমার মেয়েটার কিছু একটু ঠিক করতে পারি, ওই জন্যই বলি। এই যে সুন্দর করে এবার জামা কাপড়গুলো গুছিয়ে নেব, ভিডিওটা পুরো ওয়াচ করবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। এটা কিন্তু দুদিনের ব্লগ, শনি রবিবার, ভিডিওটা এখন শেষ করছি না, ভিডিওটা গিয়ে রোববারে শেষ করব। এটুকু দিয়ে ছেড়ে দিলাম, এর থেকে বেশি এই ভিডিও লোড নিতে পারছে না, এইটাই আপনাদের বললাম। ভিডিওটা কীরকম লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ওইটাই বলছি। ভিডিও শেষ করলাম না কিন্তু, এটা শনিবারের ব্লগটা পুরো দিয়েছি, রবিবারের ব্লগটা আবার নিয়ে আসছি, আগামীকাল একটা ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ আপনারা অপেক্ষা করবেন আর আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসছি, টাটা।